আজকে আমি দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। একটা হচ্ছে শীতের স্পেশাল পালং শাক আর ধনেপাতার পরোটা, আর একটা হচ্ছে মিষ্টির দোকানের আলুর তরকারি। তো আগে আমি মিষ্টির দোকান আলুর তরকারি রেসিপিটা শেয়ার করি। তার জন্য কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল, তেলের উপরে দিয়ে দিলাম সামান্য একটু হিংয়ের উপরে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়ন থেকে যখন খুব ভালো গন্ধ উঠে ছেড়ে দেবে, সেই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা আদা। এবার এই আদাটার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আদাটাকে আমি একটু ভেজে নেব। আদাটা আমার ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা আলুগুলোর কিন্তু আমি খোসা ছাড়াইনি, খোসা সমেতই করেছি। মিষ্টির দোকানে কিন্তু আলুর তরকারি আলুর খোসা ছাড়ায় না, আর যেহেতু নতুন আলু তো খোসা থাকলেও সেরকম অসুবিধা হবে না। আর বেশ কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তো এবার আলুটাকে আগে কিছুক্ষণ একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েও আবার এটাকে 5 মিনিট মতন ভালো করে একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। যেই রকম ঝোল থাকে সেই অনুযায়ী জল দিয়েছি। তো জলটা তখন খুব ভালো মতন ফুটে যাবে, তখন আমি এর মধ্যে ঢাকা দিয়ে দেবো। এই যে ঢাকা দিয়ে দিলাম। এবার এদিকে আলুটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি একটা যে ভাজা মশলা সেটা তৈরি করে নিই। তার জন্য নিয়ে নিয়েছি 2 শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিচ্ছি গোটা ধনে আর গোটা গরম মশলা। তার মধ্যে আছে এলাচ আর লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু মৌরি, আর দিচ্ছি গোটা জিরে। দিয়ে এই মশলাটাকে একটু ভালো মতন ভেজে নেব। খেয়াল রাখতে হবে মশলা যেন পুড়ে না যায়, ভাজা মতন হবে। সেই সময় আমি এটাকে মিক্সির বাটির মধ্যে নিয়ে এটা গুঁড়ো করে নেব। এই যে আমি এবার এটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার দেখি আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। আলুগুলো কিন্তু আমার খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে হাতার সাহায্যে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা দেব, আর দেব সামান্য একটু চিনি। মিষ্টির দোকানে কিন্তু এখানে মিষ্টির রস ব্যবহার করে, তো আমি এখানে একটু চিনি ব্যবহার করেছি। আর এটা চিনিটা দেওয়ার পর আমি এটাকে 5 মিনিট মতন ফুটিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে ওই 5 থেকে 7 মিনিট। তো আমার তরকারিটা কিন্তু এখন একদম হয়ে গেছে। আমি এটাকে এবার ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দেবো 5 মিনিট। তারপর এটাকে আমি অন্য বাড়ির মধ্যে ঢেলে নেব। এই যে আমার মিষ্টির দোকানের আলুর তরকারি কিন্তু একদম রেডি। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো চলো এবার শুরু করি সেই শীতের স্পেশাল পরোটা, পালং শাক আর ধনেপাতার পরোটা। এবার একটা মিক্সির বাটির মধ্যে পালং শাকের শুধু পাতাগুলো নিয়েছি, এর মধ্যে কিন্তু কোনো ডাঁটা, পালং শাকের ডাঁটা সেটা নিইনি। আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা, আর দিচ্ছি একটু কুচিয়ে রাখা আদা, একটু গোটা জিরে, আর দিচ্ছি ঝালের জন্য গোটা গোলমরিচ, আর দিলাম 1 চামচ টক দই। দিয়ে এটাকে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই যে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার নিয়েছি ময়দা আর সমান পরিমাণে আটা।
দিয়ে দিলাম সামান্য নুন, সামান্য চিনি আর দিচ্ছি সাদা তেল। দিয়ে এটাকে খুব ভালো করে আগে একটু মেখে নেব সাদা তেলটা দিয়ে। তারপর পালং শাক ধনেপাতাটা বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে এই ময়দাটাকে যতটা মাখা যায় আগে মেখে নেব। এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে যতটা মাখা যাবে মেখে নেব। আর যদি জল লাগে তো সামান্য অল্প অল্প করে জল দিয়ে দিয়ে একটা নরম সফট ডো বানিয়ে নিতে হবে। সামান্য গরম জল দিয়ে আমি তারপরে লেগেছে ওই 1 থেকে 1.5 কাপ মতন জল দিয়ে এটাকে আমি একটা নরম ডো বানিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 30 মিনিটের জন্য। একটু তেল মাখিয়ে রেখে দিচ্ছি, তেল দিয়েও একটু মেখে নেবো, নিয়ে তারপর এটাকে রেখে দেবো ঠিক 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমি আবার ফিরে আসছি। তো 30 মিনিট পর আমি এগুলোকে এক লেচি করে কেটে নিয়েছি। যেহেতু পরোটা করব সেই জন্য লেচিগুলো একটু বড় বড় রেখেছি। এবার পরোটার আকারে বেলে নেব। এবার এগুলোকে ভেজে নেব, সাদা তেল দিয়ে ভাজবো। ভালো করে এপিট ওপিট করে চেপে চেপে যেমন পরোটা ভাজি সেভাবে এগুলোকে সব একটা একটা করে ভেজে নেব। তো আমার পরোটাগুলো কিন্তু সব একটা একটা করে ভেজে নিয়েছিলাম। তারপরে এটাকে আমি পরিবেশন করেছি ওই যে মিষ্টির দোকানের আলুর তরকারির সাথে। তোমরা হয়তো ভাবছো এই আলুর তরকারির সাথে এই পালং শাক আর ধনেপাতার পরোটা ভালো লাগবে কি না। পরোটা মিষ্টির দোকানে তো দেয় হিঙের কচুরির সাথে। তো বিশ্বাস করো বন্ধুরা, এই আলুর তরকারির সাথেও কিন্তু এই পরোটাটা ভীষণই ভালো লেগেছে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আশা করি তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। রেসিপি দুটো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।